এত বড় আসমানের মালিক, এত বড় জমিনের মালিক আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এখন আল্লাহ তাআলার জিকির করা লাগবে কি না? আল্লাহ তাআলার জিকির লাগবে কি না? আল্লাহ তাআলার জিকির যদি করে, আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি আমার স্মরণ করবে আমি তাকে স্মরণ করব, আর যে ব্যক্তি জিকির করতে 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 তার জিহ্বাটা তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে আমি জাবিনদার হয়ে গেলাম, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে চাই না? আর বলছে যে কোন ব্যক্তি, মানুষ জানেননি কি জন্য দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ও মানুষ তোমরা হচ্ছে দামি, তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন। মানুষ বড় দামি, এই মানুষই আবার সবচেয়ে নিকৃষ্ট। অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষ হচ্ছে চতুষ্পাদ জন্তু থেকেও নিকৃষ্ট। কি কারণ জানেননি? মানুষকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। মানুষকে সৃষ্টি করেছে একমাত্র কে আল্লাহ তাআলার জিকির করবে, ইবাদত করবে। আর এই মানুষ দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা যখন রূহের জগতে মানুষকে সৃষ্টি করলেন, তখন দাঁড় করে বললেন, ও মানুষ, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে? মানুষ এক বাক্যে বললেন, ক্বালু বালা, আপনি তো আমাদের রব আল্লাহ, আপনি ছাড়া আর কোনো রব নাই। আল্লাহ তাআলা বললেন, এভাবে বললে হবে না। দুনিয়ার মধ্যে দেখেন একটা পরীক্ষার নিজাম আছে। একটা স্টুডেন্ট সে কি পরীক্ষার ফলাফল করবে, সব পরীক্ষার ফলাফল উস্তাদ এবং শিক্ষক টিচার আগে থেকেই জানতে পারে যে না, এই ছাত্র এই মানের, এই ছাত্র 1 হবে 2 হবে, ক্লাসের ফার্স্ট বয় হবে। কিন্তু দুনিয়ার নিজাম হলো পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে হবে না, তোমাদেরকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই জানি যে হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করছে। জান্নাতে তারা ছিলেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, তখন বান্দাদেরকে কাজ দিলেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মানুষ, শুনে রাখো, তোমাদের জন্য রাস্তা হলো 2টা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। মানুষ তোমরা ডিসাইড করো, তোমরা চয়েস করো, জান্নাতের রাস্তায় যাবা না জাহান্নামের রাস্তায় যাবা। জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য এই মাহফিলে বসতে হবে। কি জন্য? আমি বলবো এই জন্য যে আপনি জান্নাতের রাস্তায় যাবেন, কিন্তু যে ব্যক্তি, আপনি ধরেন সাপোজ সাসিলাপুর যাবেন, এখন সাসিলাপুরের রাস্তা আপনি চেনেন না, তাহলে এখন যে চেনে তার কাছ থেকে চিনে নিতে হবে, তার কাছ থেকে জেনে নিতে হবে। তা জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাতায়া দিলেন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জানায়া দিলেন, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা ধর্মমিত, আর জাহান্নামের রাস্তা ত্যাগ কর, পরিত্যাগ কর। তাহলেই হবেন মুমিন, তাহলেই হবেন আপনি জাকিরিন, শাকিরিন, মুত্তাকিন, ফরেজগার বান্দা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাযযালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া qamaran munira
فقال الله تعالى في قرآنه المجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال أيضا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন জান্নাতের বাগিচায় সেই দয়াময় মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি মুহদ্দিদ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফি আজম রাহমাতুল লিল আলামিন সারা দুনিয়ার মধ্য থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী আকরাম, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে একবার জোরে সোরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই কল্যাণপুর যুব সমাজের উদ্যোগে যে মাহফিল আয়োজিত হয়েছে, আমরা এতে খুশি না বেজার? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কালামুল্লাহ, রাসূলের কথা, এটা যেখানে আলোচনা হবে, যে স্টেজে আলোচনা হবে, যারা এর উদ্যোক্তা, যারা এর অ্যারেঞ্জমেন্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে আমি তাদের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পরিচালনা করার জন্য, জিকির কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে যে যুবক ভাইরা আজকে এই মাহফিল ইন্তজাম করেছে, ফুলের বাগিচা বানিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে এই জন্য জান্নাতের যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। বয়ান হবে জিকিরের বয়ান। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বললেন নিজেই, তোমরা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের কি করব? স্মরণ করব। যখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করতে বললেন যে তোমরা আমাকে যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, দুনিয়ার নিজাম অনুযায়ী আপনি যান, দুনিয়ার যত বাদশাহিত্ব বলেন, একজন চেয়ারম্যান, সাপোজ ধরে নেন একজন চেয়ারম্যান, সে যদি বলে ভাইজান, ভাতিজা, চাচা, তুমি যদি আমাকে এই ইউনিয়নের কোনো সমস্যা হয় আমাকে যদি স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। এর দ্বারা কি বুঝায়? এর দ্বারা কি বুঝায়? যে তোমাকে হেল্প করতে চাচ্ছে, তোমাকে সাহায্য করতে চাচ্ছে চাচা। যদি কোনো বিপদ মুসিবত এসেই যায়, ইউনিয়ন ভিত্তিক আমার ক্ষমতা আছে, ইউনিয়নের ক্ষমতা, এই ইউনিয়নের যত প্রকারের তুমি বিপর্যয় বিপদে এই গ্রেফতার হও না কেন, আমি তোমার জামিনের গরজ ব্যবস্থা করব। তো দেখেন, একজন ইউনিয়ন কর্মকর্তা যখন এই কথা বলে, তখন ভাতিজা বা চাচা যাকে বলা হয়েছে সে সন্তুষ্ট হয় কি না? এরপরে আপনি যান থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যান, আন্তর্জাতিক পর্যায়ে যখন যাবে তখন আরো বেশি খুশি হয়। কিন্তু এ তো সামান্য ক্ষমতা, আর এর চেয়ে বড় ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন আজকের রাজত্ব কারণ না, আজকের মহারাগে রাগান্বিত কাহ্হার, এর রাজত্ব হচ্ছে আমি দয়াময় একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো পীরগিরি চলবে না, কোনো মুফতিগিরি চলবে না, কোনো বক্তাগিরি চলবে না, কোনো ইমাম সাহেবগিরি চলবে না। কিয়ামতের ময়দানে কোনো মেম্বার, চেয়ারম্যান, রাজকীয় কোনো পদ চলবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন একমাত্র রাজত্ব আমি করব। তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে
বড় আসমান দেখছো, 7 জমিন 7 তবক আসমান, জমিন এত বড় বিস্তারিত জমিন, যে জমিনের সীমানা আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই। এই জমিন, এই বিশাল বড় জমিনের ক্ষমতা আমার, এই 7 তবক আসমানের ক্ষমতা আমার। কোন জায়গায় কোনো কর্তৃত্ব চলে না, সব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। এই আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়ে বললেন, হে বান্দা, হে মানুষ, আজ কল্যাণপুর আজকে মাহফিল হয়, যেখানে আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত হবে, যেখানে আল্লাহ তাআলার জিকির হবে, সেখানে আজ মাহফিল হয়। আজ তুমি মাহফিলে না এসে ঘুরে বেড়াও, এটা তোমার জন্য দুর্ভাগ্য। কি ভাগ্য? দুর্ভাগ্য। অতএব আজ এত বড় আসমানের মালিক, এত বড় জমিনের মালিক আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এখন আল্লাহ তাআলার জিকির করা লাগবে কি না? আল্লাহ তাআলার জিকির লাগবে কি না? আল্লাহ তাআলার জিকির যদি করে, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। আর যে ব্যক্তি জিকির করতে 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 তার জিহ্বাটা তরু তাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে আমি জাবিনদার হয়ে গেলাম, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে চাই না? আর বলছে যে কোন ব্যক্তি, মানুষ জানেননি কি জন্য দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ও মানুষ, তোমরা হচ্ছে দামি, তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন, মানুষ বড় দামি। এই মানুষই আবার সবচেয়ে নিকৃষ্ট। অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষ হচ্ছে চতুষ্পাদ জন্তু থেকেও নিকৃষ্ট। কি কারণ জানেননি? মানুষকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। মানুষকে সৃষ্টি করেছে একমাত্র কে আল্লাহ তাআলার জিকির করবে, ইবাদত করবে। আর এই মানুষ দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা যখন রূহের জগতে মানুষকে সৃষ্টি করলেন, তখন দাঁড় করে বললেন, ও মানুষ, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কে? মানুষ এক বাক্যে বললেন, ক্বালু বালা, আপনি তো আমাদের রব আল্লাহ, আপনি ছাড়া আর কোনো রব নাই। আল্লাহ তাআলা বললেন, এভাবে বললে হবে না। দুনিয়ার মধ্যে দেখেন একটা পরীক্ষার নিজাম আছে। একটা স্টুডেন্ট সে কি পরীক্ষার ফলাফল করবে, সব পরীক্ষার ফলাফল উস্তাদ এবং শিক্ষক টিচার আগে থেকে জানতে পারে যে না, এই ছাত্র এই মানের, এই ছাত্র 1 হবে 2 হবে, ক্লাসের ফার্স্ট বয় হবে। কিন্তু দুনিয়ার নিজাম হলো পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে হবে না, তোমাদেরকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলেই জানি যে হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করছে। জান্নাতে তারা ছিলেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, তখন বান্দাদেরকে কাজ দিলেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও মানুষ, শুনে রাখো, তোমাদের জন্য রাস্তা হলো 2টা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। মানুষ, তোমরা ডিসাইড করো, তোমরা চয়েস করো, জান্নাতের রাস্তায় যাবা না জাহান্নামের রাস্তায় যাবা। জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য এই মাহফিলে বসতে হবে। কি জন্য? আমি বলবো এই জন্য যে আপনি জান্নাতের রাস্তায় যাবেন, কিন্তু যে ব্যক্তি, আপনি ধরেন সাপোজ সাসিলাপুর যাবেন, এখন সাসিলাপুরের রাস্তা আপনি চেনেন না, তাহলে এখন যে চেনে তার কাছ থেকে চিনে নিতে হবে, তার কাছ থেকে জেনে নিতে হবে। তা জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাতায়া দিলেন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জানায়া দিলেন, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা ধর মুমিন, আর জাহান্নামের রাস্তা ত্যাগ কর, পরিত্যাগ কর। তাহলেই হবেন মুমিন, তাহলেই হবেন আপনি জাকিরিন, শাকিরিন, মুত্তাকিন, ফরেজগার বান্দা। এই হলো ওয়াজ। এর থেকে বিস্তারিত চলবে, টাইম সংক্ষেপ। তো দেখেন, যে কথা বলতেছিলাম যে জান্নাতের রাস্তায় যদি বসতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে জান্নাতের যাওয়ার রাস্তায় বসতে হবে। আর এই বসার জন্য আজকে কল্যাণপুর যুব সমাজ একটা উদ্যোগ নিয়েছে যে মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক তাদের যে চিন্তা চেতনা আরো দীর্ঘায়িত করুন, সবাই বলে আমিন।
আজকে যারা লাইটিং মাইটিং করলো, আমি তাদের জন্য যুবক ভাইদেরকে সাধুবাদ জানাই। তোমরা আরো বেশি বেশি এই ওয়াজ মাহফিল কায়েম করো, কিন্তু মনে রাখতে হবে এই ওয়াজ মাহফিল কায়েম করতে যে যারা বিরোধিতা করবে তারা মুসলমানের কাতারে থাকবে না। এই জন্য বলবো, বাংলাদেশ হচ্ছে ইসলামী রাষ্ট্র, বাংলাদেশ মুসলমান, 99% মুসলমানের রাষ্ট্র। এই জন্য আমাদেরকে মনে রেখে ওয়াজ মাহফিল কায়েম করতে হবে। দেখেন, জিকির করলে আল্লাহ তাআলা কি বলছেন? জিকির করার দরুন বান্দার দিল চাঙ্গা হয়, জিন্দা হয়। যখন কোনো বান্দা জিকির করবে, আল্লাহ পাক বলছেন জিকির করতে করতে বান্দা এমন পর্যায়ে পৌঁছে যায়, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, রিজালুহু রিজালুল্লাহ। যখন কোনো বান্দা জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ আল্লাহ এভাবে ডাকতে থাকে, আমার রব বলে, বান্দা তুমি কি বলো? বান্দা তখন আর দুনিয়ার হালতে থাকে না, বান্দার দুনিয়ার হালত পরিবর্তন হয়ে যায়। বান্দা আল্লাহকে, রবকে যখন ডাকতে থাকে, রবকে ডাকতে ডাকতে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার হাত আল্লাহ হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহ হয়ে যায়, ওই বান্দার চক্ষু আল্লাহ তাআলা হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহ তাআলা হয়ে যায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আল্লাহ আল্লাহ জপে, প্রত্যেকটা অঙ্গ যেন কেমন শিরায় শিরায় রবের হুকুম জারি হয়ে যায়। আর ওই বান্দা দুনিয়ার কোনো হালতে থাকে না। ওই বান্দা দেখেন না, চরমুনার ময়দানে যান, যখন হুজুরেরা বয়ান করে তাদের হালত কি হয়ে যায়, গাছ ধরে বাঁশ ধরে লাফালাফি করে। কারণটা কি জানোনি? নিজে দেখে আসছি চোখে, নিজে চোখে দেখে আসছি, হালত পরিবর্তন হয়ে যায়। জান্নাত জাহান্নামের আলোচনা যখন হয়, ওই বান্দা আর দুনিয়ার হালতে থাকে না। ওই বান্দা কেমন যেন জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। ওই জাহান্নামের কথা যখন কোনো মুমিন শোনে, তখন নিজেকে ঠিক রাখতে পারে না। দেখেন না, দুনিয়ার মধ্যে এমন বান্দা আছে, চলে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র রব হচ্ছেন আপনি। এই দুনিয়ায় যত কিছুই দেখো না কেন, চাক চিক্ষ যা কিছুই থাকে না কেন, দুনিয়ার মধ্য থেকে যখন বান্দার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইবে, দেখেন দুনিয়ার মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতা, কারোর কোনো কর্ম বসে থাকবে না, সব কর্ম তার ঠিকঠাক চলতে থাকবে। এই জন্য বলবো, আসেন দুনিয়ার মধ্যে থেকে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রসুল বললেন, হুব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত হচ্ছে গুনাহের মূল। দুনিয়ার মহব্বত ছাড়েন, আল্লাহ তাআলার জিকির ধরেন। এই জন্য বলবো, আসেন সকলেই মিলে একটু আল্লাহ তাআলার জিকির করি, রবকে সন্তুষ্ট করি। অন্তর খুলে দেন, অন্তর খুলে জিকির করবেন, চোখ দিয়ে পানি ঝরে যেন। মাওলা পাক বলছেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন আসবে মানুষকে গিরাস করতে, জাহান্নামের আগুন কোনো পানি দিয়ে ঠান্ডা হবে না। একমাত্র জাহান্নামের আগুন থামাবে একমাত্র বান্দার চোখের পানি। চোখের পানির দরকার আসেনি? ওয়াজে মাহফিল করে কান্দায় যায়, আর একজন আসে গীবত করে, কান্দে কেন? আরে বান্দা, তুমি জানো না ওর হালত আর তোমার হালতের মধ্যে ডিভাইড আছে, ব্যবধান আছে। ওর হালত তৈরি হয়ে গেছে মওলা পাকের সাথে। মওলার সাথে যার সম্পর্ক হয়ে যায়, চোখ দিয়ে দেদার সে পানি ঝরে, জিকির করে আর হলো কি হয়, পানি ঝরে, অশ্রু ঝরায় চোখ থেকে। আর যার দিদার হয় না, সে তো ওই কথা বলবে। এই জন্য সমস্ত খেয়াল ছেড়ে দিন, আমরা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে জিকির করব। রাজি আছেন তো? সকলে আমরা জিকির শুরু করব। সকলে প্রথমে বলি সুবহানাল্লাহ, 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 জোরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 জোরে জোরে জিকির করেন আলহামদুলিল্লাহ।